মানি না, মানব না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মানব না, হুঁশিয়ার সাবধান। সাধারণ বেশিরভাগ মালিক সমিতি পাথরঘাটা তো আজকের সর্বদা জেলা সিঙ্গাপুরে চলবে। তো আসলে পুকুরে চতুর পাশে যারা আছেন সেই পুকুর আপনাদের সামনে ভারতের জেলেরা আইয়া বাংলাদেশের মধ্যে মাছ ধরিয়ে নিয়ে যায়, ভারতের উপরে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু আমরা যাতে পারি না। একটা দাবিতে একটা মনের কষ্টে আজ জায়গায় দাঁড়াইছি, আর এর আগে বারবার দাঁড়াইছি। আমরা সংসদে পর্যন্ত গেছি, বহু মানববন্ধন করছি। বিএনপির আমলে একটা বড় বাংলা ঢুকে নাই, এই আওয়ামী লীগ আমলে পয়সার উপরে দেওয়া নেই, হাজার হাজার ভোট নদীতে মাছ আহরণ করে নিয়ে যায়। আর আমাকে পয়সা দিন উপরে দেওয়া নেই, আমাকে মাছ তারা ধরে নিয়ে যায়, ভারতের উপরে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু আমরা যাতে পারি না। এই পয়সার দিন আওয়ামী লীগরা দেওয়ানি, এই 12 দলের সাহস পাইছে। এখন 12 মাস সোনার চর, কাউয়ের চর, সব জায়গায় মাছ ধরে নিয়ে যায় হাজার হাজার ভোটে, কিন্তু আমাদের ভোট যাইয়ে তাগুলাকে মাছ ধরে পারে না, তারা দেয়। আর ভারতের মধ্যে আমাদের ভোট গেলে লোক আটকাই দেয়, আর ভারতের ভোট বাংলা এলে জামাই আদরে খাওয়াই দেয়, সরকার বাড়াই দেয়। এই সরকার বাড়াই দেয়। আমরা এই 65 দিন অবরোধ মানি না, মানবো না, এই দাবিতে আমরা আজ জায়গায় দাঁড়াইছি। এই অবরোধটায় আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ মৎস্যজীবীর সাথে জড়িত। একটা এই মৎস্যজীবী যারা সাথে জড়িত, আমাদের এই অঞ্চলে 4 মাস আপনার জায়গায় মাছের মৌসুম থাকে। এই 1 বছরের মধ্যে 4 মাস আমাদের জীবিকা অর্জন করার জন্য আমাদের এই জেলেরা মাছ ধরে। এই 4 মাসের মধ্যে আপনার 65 দিন আর 22 দিন 67 দিনের অবরোধে আমাদের এই জেলেরা মনে করেন যে পিষ্ট হয়ে যাচ্ছে। এদের কোনো মানে এই আপনার যে 4 মাসের মধ্যে আমার 87 দিনে অবরোধ যদি থাকে, তাহলে 4 মাসের যদি মৌসুম হয় তাহলে আর কতদিন থাকে? তাহলে এই কয়দিনের মনে করেন যে ইনকামে কি এই জেলেদের সারা বছর চলে? এই অবরোধ আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি। এটা স্বৈরাচারী হাসিনা ভারতকে খুশি করার জন্য আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা এই অবরোধ থেকে মুক্তি চাই। আমরা এই অবরোধ মানি না। অবরোধ মেনে কোনো লাভ হয় না এদেশের, এবং মৎস্যজীবীদের জেলেদের কোনো লাভ হয় নাই, বরং সেটা জেলেদের জন্য ক্ষতির কারণ হয়েছে। এই আইনটা এটা বাতিল হওয়া দরকার। আমার মনে হয় তারা যেটা মনে করেছিল যে মাছ বাড়বে, মাছ বড় হবে, কিন্তু তার কোনো প্রমাণ আমরা পাই না। সে কারণে আমরা সরকারের নিকট দাবি করতেছি যাতে করে এই যে 65 দিনের অবরোধ, এই আইনটাকে বাতিল করা হোক। বঙ্গোপসাগর এক বঙ্গোপসাগর 2 আইন হইতে পারে না। ভারতীয় ট্রলারের মাছ ধরার সুযোগ দিয়েছে এই 65 দিনে বিগত সরকার। আমরা এটা মানি। ভারতের চক্রান্তে বাংলাদেশ সরকার, যে আওয়ামী লীগ সরকার ছিল, এই আওয়ামী লীগ সরকার দেশে তাদের সুবিধার্থে, তাদেরকে খুশি করার জন্য এইটা অবরোধটা দেশে। তারা 65 দিনের জেলে, এই আমরা বাংলাদেশি জেলেরা ঘাটে বসে থাকি, কিনারে বসে থাকি, আর ভারতের জেলেরা আইয়া বাংলাদেশের মধ্যে মাছ ধরিয়ে নিয়ে যায়। এই দাবি এইটা আমরা মানতে পারি না। ভারত সরকারের সাথে হাসিনা সরকার একটা জোরসূত্র করে আমাদের পিছিয়ে মারার জন্য এই অবরোধটা তারা সৃষ্টি করছে হাসিনা সরকার। অবরোধ বিগত দিনের ছিল না, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার আসায় আমাদেরকে 65 দিন অবরোধ দিয়ে বাংলাদেশের গরিব, অসহায়, দরিদ্র ছেলে ভাইদেরকে বন্দী করে রেখেছে। কিন্তু এই সময়টায় ভারত ও বাংলার জেলেরা বাংলাদেশের ভিতরে এসে মাছ ধরে শিকার করে নিয়ে যায়। এর ভিতরে আপনারা দেখেছেন অবরোধের সময় ভারতের জেলেরা এসে বাংলাদেশে মাছ ধরার সময় বন্যার কবলে পড়ে আমাদের বাংলাদেশের ভিতরে তারা ছিল, কিন্তু আমাদের কোস্টগার্ড বাহিনী তাদেরকে মায়ের কোলের মতন আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু আমাদের দেশের জেলেরা বন্যার কবলে পড়ে যদি ভারতে যায়, তাদেরকে জেলে দেওয়া হয়, মুক্তিপণ দিয়ে দেওয়া হয়, তারপরেও তাদেরকে ছেড়ে দেয় না। আমাদের বাংলাদেশ সরকারের কাছে বর্তমান ডক্টর ইউনূসের কাছে দাবি, আমাদের এই জেলেদের দিক যেন তাকায়, অসহায় মানুষের, দরিদ্র মানুষের দিক যেন তাকায়। আমরা ক্ষুধার্ত, আমরা কয়টা দিন জল পাইতে পারি, বন্যার কবলে পড়তে হয়, কিন্তু আমাদের এই 65 দিনের অবরোধ থেকে আমাদেরকে মুক্তি দিন। কিন্তু আমাদের যে মা ইলিশের অবরোধ, এটা আমরা নিষ্ঠুরভাবে আমরা সকলে পালন করি।